রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় সাংবাদিকবৃন্দ, রমজান মাসে ধর্মপ্রাণ নগরবাসী যেন অফিস শেষে পরিবারের সদস্যগণের সাথে ইফতার করতে পারেন সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ অক্লান্ত পরিশ্রম করছে। ট্রাফিক পুলিশের নিয়মিত মোতায়েনের পাশাপাশি প্রায় 6 শতাধিক অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীবাসীকে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন নগরবাসীর বড় একটি অংশ। তাদের ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সেই লক্ষ্যে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর 4টি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। নিয়মিতভাবে ঢাকায় যানজট আমরা ট্রাফিকের বিভিন্ন ব্যবস্থার জন্য কমিয়ে এনেছি। তবে রমজান মাসে যেহেতু আমাদের নগরবাসী সকাল থেকে 7টা-8টা থেকে প্রায় 3টা-4টা পর্যন্ত বের হয়, রমজানের আগে এই সময় বের হতো 10 লক্ষ যানবাহন বের হয়, এরা আবার ফিরে বিকাল 4টা থেকে রাত্রে 11টা-12টা পর্যন্ত। কিন্তু রমজান মাসে সবাই 4টা থেকে 6টার মধ্যে ফিরে, এই জন্য বিকালে একটু চাপ পড়তো। ওই সময় আমরা ট্রাফিকের অতিরিক্ত জনবল মোতায়েন করে ইফতারে যাতে রমজানের ইফতারে বাসায় যে করতে পারে সেই ব্যবস্থা নিয়েছি। মোটামুটি ইফতারের আগেই বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর ঢাকার যেসব এলাকায় যানজট হয় সেগুলা আমাদের অতিরিক্ত জনবল ফোর্স মোতায়েন আছে। এখন ঈদের সময় যেসব জায়গায় যানজট হওয়ার সম্ভাবনা আছে সেখানে অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করা হবে কালকে থেকেই। অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার জন্য গাবতলী আমিনবাজার, এইদিকে চট্টগ্রাম রোড, এইদিকে ঢাকা মাওয়া রোড বা উত্তরার এইসব রোড, এইসব এলাকায় পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ ব্যবস্থা মোতায়েন থাকবে।